আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টাল কর্মসূচি এবং নিউ টাউনে কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান, যে কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভা স্পিকার ওম বিড়লা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সরাসরি আপনাদের নিয়ে যায় আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কখন শুরু হবে অনুষ্ঠান আর কারা কারা থাকবেন এই কর্মসূচিতে? একজন বিধায়কের বিধানসভার ভেতরে কর্তব্য কি, আইনগতভাবে তিনি কতটা দাবি করতে পারেন, তিনি কোন কোন জায়গায় নিজে বিধায়ক হিসাবে তার অধিকার আছে, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আজকে এখানে ক্লাস হবে। তাদেরকে আজকে এখানে ক্লাস এবং পরের দিনকে বিধানসভার অধিবেশন কক্ষে তাদেরকে ক্লাস নেওয়া হবে, হাতে কলমে শেখানো হবে কীভাবে বিল আনতে হয়, কিভাবে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দিতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, এই গোটা বিষয়টা। দেখো, আমরা দেখেছি এই যে সংসদীয় রাজনীতিতে অনেক রকমের নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 5 বছরেও একজন বিধায়ক শিখে উঠতে পারেন না। কাকে বলা হয় জিরো আওয়ার্স, কখন প্রশ্ন তুলতে হয়, এরকম নানা নিয়মকানুন আছে এবং প্রত্যেকটা বিধানসভায় কিছুটা চলে কনভেনশনে আর কিছুটা চলে তাদের রুলস বুক মেনে। আমাদের এখানকার সাথে হরিয়ানা বা ছত্তিশগড়ের বিধানসভার সমস্ত রীতিনীতি এক এমনটা না, কিন্তু প্রিন্সিপাল যে জায়গাগুলো আছে সেটা। ধরো, এই মুহূর্তে বিধানসভায় সবচেয়ে বড় টক্কর হচ্ছে যে কারা আসল বিরোধী দল। তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত, একটা অংশ ঋতব্রতদের সঙ্গে রয়েছেন এবং তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল, আরেকটা অংশ কালীঘাট শিবিরে রয়েছে, তারা দাবি করছেন তারাই আসলে তৃণমূল। বিধানসভার চোখে আসল তৃণমূল কারা বা নকল তৃণমূল কারা, এক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে বাইরের প্রতীক কে পেল কে পেল না সেটা বাইরের বিষয়, কিন্তু বিধানসভার ভেতরে যাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক আছে, 2/3 বিধায়ক আছে, তারাই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন। সেই কারণেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা। এরকম বিভিন্ন যে সংসদীয় রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিগুলো যাতে বিধায়করা সঠিকভাবে তাদের কর্মজীবনে প্রয়োগ করতে পারেন, সেই কারণেই এই প্রশিক্ষণ। তবে পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা গত 15 বছরে দেখেছি যে প্রচুর বিধায়ক তারা দলত্যাগ করেছেন। বিধানসভার নিয়ম অনুযায়ী 2/3 মেজরিটির কম নিয়ে কেউ যদি দলত্যাগ করে তাহলে কিন্তু তার বিধায়ক পদ খারিজ হয়ে যায়, কিন্তু গত 15 বছরে একজন বিধায়কেরও বিধায়ক পদ খারিজ হয়নি। এই গোটাটা কিন্তু অনেকাংশে নির্ভর করে একজন অধ্যক্ষের ওপরে। ফলে এই গোটা বিষয়টা নিয়ে একেবারে উজ্জ্বল, এই লোকসভা স্পিকার তিনি কিন্তু এই সংসদীয় রাজনীতির পাঠ পড়াতে চলেছেন নবনির্বাচিত বিধায়কদের। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.